আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা নীরব জনতা এবং জাগো জনতার চ্যানেল থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আজিম জানাই শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের দেশে না এখন খুব ভালো কিছু বুদ্ধিজীবী তৈরি হয়েছে। হ্যাঁ, আসুন সেই বুদ্ধিজীবীকে আগে এক নজর দেখে আসি। আসুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন আব্দুল নূর তুষার। তো তুষার ভাই তিনি 90 দশকের শুভেচ্ছা অনুষ্ঠানের মাধ্যমে জনগণের সামনে এসেছিলেন। তো তার অনুষ্ঠানটি খুবই ভালো লাগতো, আমিও দেখতাম এবং তার সাথে একবার আমার দেখা হয়েছিল গুলশান পার্কে। তিনিও সেই পার্কে গিয়েছিলেন এবং তার একটি এপিসোডে তিনি কেঁদেছিলেন। একটি ছোট্ট বাচ্চা তাকে ফুল দিতে এসেছিল, সে ফুল অনেকে দিতে দিচ্ছে না, পর উনি সে বাচ্চাটি বলেছে যে ওনার অনুষ্ঠান আমার ভালো লাগে, আমি ওনার অনুষ্ঠানটি দেখি। তখন উনি কেঁদেছিলেন। তো আমার যতটুকু ধারণা ওনার ভিতরে মানবতা আছে। তো তুষার ভাই, এই যে তুষার ভাই এখন বুদ্ধিজীবী হয়েছেন এই বাংলাদেশের, এবং তিনি গত সরকারের আমলে অর্থাৎ আওয়ামী সরকার বলেন, তার মুখটা খুব বেশি চলতো না, খুব বেশি কথা তিনি বলতেন না। আপনারাও দেখেছেন তখন তার কথাবার্তা খুব কম ছিল। তো এখন তিনি এসে কেন জানি না একটু বেশি কথা বলা শুরু করেছেন। এই যে তিনি বলছেন আওয়ামী লীগ দলগতভাবে গুলি করার নির্দেশনা দেয়নি। আচ্ছা, আজকে বিএনপি ক্ষমতায়, একদিন যখন বিএনপিরও যদি এই পরিণতি হয়, তখন তারেক রহমান সাহেব হয়তো গুলির কথা বলবে না। তার স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রী এবং তার যারা সংসদ সদস্যরা তারা যদি গুলি করেন, সেটা কি তখন বিএনপি সরকার হবে না, নাকি ব্যক্তি বিশেষ হবে? যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছে যে ঘর থেকে বের করে এনে এনে বিএনপিকে মারবো, মেরে ফেলো, লিস্ট তৈরি করো। বাংলাদেশে পৃথিবীর কোনো ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান এইভাবে নিজের দেশেরই আরেকটি দলের লোককে, নিজের দলের লোককে বলেনি যে এনে মেরে ফেলো, লিস্ট করে করে মারো। ওরা মেরেছে এতজন, আমরা তার চেয়ে বেশি মারবো। এটা আপনারা পৃথিবীর কোথাও দেখেছেন? তো তার দ্বারা তার দলগতভাবে গুলি করার বিষয়টা বলা না বলার কোনো পার্থক্য থাকে? তুষার ভাই, তুষার ভাই, আপনি কি, আপনার মাথার চুল উঠে গেছে কি এত বুদ্ধির কারণে? আপনি কি সুন্দর ওই ইয়েকে, কাউকে ভাইয়া স্যার না বলে অন্যভাবে কথা বলছে, এবং যারা অন্যভাবে কথা বলে তারা হাড়ি পাতিল বিক্রি করে, ওই ধরনের বংশের ছেলে। মানুষের বংশ নিয়ে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে তুষার ভাই? আপনার বংশ দিয়ে কে কি বলেছে? এখন আমি যদি বলি আপনি কোন বংশের, মানুষের বংশ নিয়ে কথা বলেন মিয়া? হ্যাঁ, আপনি ছিলেন রাস্তায়? উত্তর দেন, আপনি রাস্তায় ছিলেন 24-এ গণ আন্দোলনে? এই মিয়া, আপনি রাস্তায় ছিলেন? ফাইজলামি করেন? আপনার মায়ের বুক খালি হয়েছে? আপনার সোগার মধ্যে কোথাও একটা গুলি ছিটা লাগছে? কথা বলবেন শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের মতো। বুদ্ধিজীবী সাজতে গিয়ে ছাগল সাজবেন না। আওয়ামী লীগ দলগতভাবে গুলি করার অর্ডার দেয়নি। গুলি করার অর্ডারের কোনো বাকি আছে? হ্যাঁ, শুধরে যান তুষার ভাই। এই যে আমাদের এক বিডিআরকে ভারতের বিএসএফ গুলি করে পানিতে ভাসিয়ে দিয়েছে, এই ব্যাপারে কোনো বিবৃতি দেন। এবং আপনি যার প্রশংসা করেছেন, যাকে নাম ধরে ডাকাতে আপনার গায়ে লেগেছে, সেও ভারতকে কোনো জিজ্ঞাসা করেছে? এই তো সেদিনের কথা, গত 10-12 তারিখের কথা। বাংলাদেশের বিএসএফ সদস্যকে গুলি করে মেরে পানিতে ফেলে দিয়েছে বিএসএফ। কই, আগে তো শুনতাম মানুষকে গুলি করতো। হাসিনার সময় বর্ডার পার হওয়ার সময় মানুষকে গুলি করতো। ইন্টেরিয়ার গভর্নমেন্টের সময়ও মানুষ 2-1টা মরেছে। কিন্তু এখন দেখি আমাদের সৈন্যদেরকে গুলি করে মেরে ফেলছে বিএসএফ, বিডিআরকে, বিজিবিকে, বাংলাদেশ বিজিবিকে। বিজিবি না, আমি বলবো বিডিআর, সেটাই ঠিক ছিল। ওই বর্ডার গার্ড কেন বলবো? বিজিবিকে গুলি করেছে বিএসএফ। এখন কিছু বলেন না?
এখন কিছু বলে না রসালাউদ্দিন? হ্যাঁ, সবাই চুপ। বাহ, সবাই চুপ। এই তো আমাদের দেশ। তো তুষার ভাই, যাকে তাকে হাড়ি পাতিলালার ছেলে, ওকে বলেছেন আমার গায়ে লেগেছে, কাল আপনি আমাকেও বলবেন মুচির ছেলে, কারণ আপনার ভাষাই ধরনের। আপনি কোন বংশের ছেলে এটাও বোঝা যায়। হয়তো একটা অনুষ্ঠান দিয়ে কিছুটা জনপ্রিয়তা পেয়েছেন, এখন দালালি করছেন একটা পদের জন্য। দেখেছি এরকম পলিটিক্স করেছি, আজকে থেকে না, বলতে পারেন স্বৈরাচার দল জাতীয় যুব সংহতি থেকে করেছি, কিন্তু করেছি। পিন্টু ভাইয়ের সাথে রাজনীতি করেছি। প্রমাণ চান? প্রমাণ আছে। তো কথা বেশি বলাটা বোধহয় ভালো না। যাক, এখন আমরা একটু আসি অন্য প্রসঙ্গে। একটু ভিডিওটা আগে দেখি। এনসিপি লোক বলে ভাই আপনি আমাদের বিরুদ্ধে। এনসিপি বাবা তোমরা কোথায় ছিলা? তোমরা নির্বাচনের আগের দিন পর্যন্ত সময় পাও নাই, কি করছো? খালি চাঁদাবাজি করছো? সময় পাও নাই? নির্বাচনের আগের দিন পর্যন্ত তোমরা জুলাই সনদে স্বাক্ষর করো নাই। কেন করো নাই? তোমার এত জুলাই সনদের প্রীতি উঠছে, তুমি কেন কিসের জন্য করে নাই? আজকে বিএনপির দোষ দিয়া বহু সমালোচনা করলে ভাই আল্লাহরে নিয়েও সমালোচনা করে মানুষ, করে না? কিন্তু যদি নাকি আপনি আমারে সত্যি কথা বলতে বলেন, কোন নির্বাচিত সরকার কোনোদিন এইটা করবে না যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবো না। তোমার সময় সুযোগ দিয়েছে বাংলাদেশের মানুষ, তুমি করে যাও নাই কেন? হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতারা, দেখেন এই যে এত বড় একটা আন্দোলনে তাদের ডাকে আমরা সবাই গিয়েছিলাম। এনসিপি বলে কোনো কথা নেই। যারা নেতৃত্ব দিয়েছিল তারা যেই হোক, তাদের মুখ দেখে আমরা নেমেছিলাম। সাথে বর্তমান ছাত্র দলও ছিল, বিএনপির সকলে ছিল। বিএনপিরও অনেক ক্ষতি হয়েছে, জামাতেরও অনেক ক্ষতি হয়েছে, শিবির বলেন সবাই ছিল। গার্মেন্টস শ্রমিক বলেন, রিক্সাওয়ালা থেকে নিয়ে মানে এই দেশের সব শ্রেণীর মানুষ মিলে স্বাধীন করেছে। যদিও স্বাধীন বলা মানে কতটুকু যুক্তিযোগ্য, কিন্তু এটা দ্বিতীয় স্বাধীন বলা যায়, যেহেতু করায়ত্ত থেকে মুক্তি পাওয়া। দেখেন সেম পজিশনে একটু দেখেন। দেখেছেন নেপালে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছে। আমাদের আর নেপালের বিষয়টা খুব বেশি না। বাংলাদেশের পরে নেপালে গণঅভ্যুত্থান হয়, তারপর তারা যার যার ভার্সিটিতে ফিরে যায়, কলেজের ছাত্ররা কলেজে ফিরে যায়। তারপর তারা ক্ষমতায় এসে সরকার গঠন করে এবং দুর্নীতি করেছে স্বরাষ্ট্রমন্ত্রীর অর্থ লেনদেনের বিতর্ক নিয়ে তাকে পদত্যাগ করতে হয়েছে। শিখুন, তাদের দেখে শিখুন। এই যে ইলিয়াস ভাই বলেছেন না যে লুটপাট নিয়ে ব্যস্ত ছিলেন, এখন আবার সনদ নিয়ে এত লাফাচ্ছেন কেন? তখন কি আপনাদের দায়িত্ব করার সুযোগ ছিল না? অবশ্যই ছিল। সুযোগ চলে গেলে আর আসে না। এখন বারবার বিএনপিকে দোষ দিয়ে লাভ হবে কি? কি লাভ হবে? আওয়ামী লীগ আসলে তো আরও করবে না। কেন করলেন না? এত কিছু করতে পারছেন, এত মানুষকে ধরতে পারছেন, কোটি কোটি টাকা নিতে পারছেন, তখন এগুলি বাস্তবায়ন করতে পারেন নাই? আমি ইলিয়াস ভাইয়ের সুরে সুর মিলাবো এবং ইলিয়াস ভাইয়ের আরেকটা ভিডিও একটু দেখি। আসুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন 3 জন মানুষ শুধু বিএনপি করে না, আর সবাই বিএনপি করে। 3 জন মানুষ কে? একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য, আরেকজন ডক্টর কনক সরোয়ার, আরেকজন এই অথম আমি। আমরা ছাড়া সবাই বিএনপি করে। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, এই দেশে না এই ইলিয়াস ভাই, কনক সরোয়ার ভাই, পিনাকি দাদা, ওনারা বিএনপি করে না, এছাড়া সবাই বিএনপি করে। এখন সব বিএনপি। ওই যে নমিনেশন পাচ্ছে, সেদিন বলেছিলাম সুবর্ণা ঠাকুর, মাধবী, যারা আওয়ামী লীগের 52 বছর আওয়ামী লীগের হয়ে কাজ করে আওয়ামী লীগকে শক্তিশালী করেছে, তাদেরকে এখন বিএনপি আনছে শক্তিশালী করার জন্য। দেখুন এই যে ইলিয়াস আলী, তাকে মেরে পানিতে ভাসিয়ে দিয়েছে। সেই ভারত জামাই আদরে
সালাউদ্দিন আহমেদকে রেখে বাংলাদেশে ক্ষমতায় বসিয়েছে। কই ইলিয়াস আলীর বিচার তো কেউ চাইছেন না? কেন চাইছেন না? এই দেশে কি পিনাকিদা, তারপরে আপনার যারা বিশেষ করে আমরা যার সবচাইতে বেশি হয়তো ভিডিও দেখে থাকি, সাংবাদিক ইলিয়াস ভাই, কনক সারোয়ার ভাই, কনক সারোয়ারের ভাইয়ের বোনকে শুদ্ধ অ্যারেস্ট করেছিল, এবং কনক সারোয়ার ভাই আপনার বলতে গেলে জনাব তারেক রহমান সাহেবের বক্তৃতা সরাসরি টিভিতে রিলিজ করেছিল বিদায় তাকে দেশ ছাড়তে হয়েছিল। ইলিয়াস ভাই সে নীল নকশার ইলেকশনে ভোট চুরি ধরিয়ে দিয়েছিল, তাই দেশ ছাড়তে হয়েছিল। পিনাকি দাদারও তো একই অবস্থা, মাসুম ভাইয়েরও দেশ ছাড়তে হয়েছিল। কই তাদেরকে তো সরকারে কোথাও জায়গা দেননি, কেন? তো এই কেনর প্রশ্ন জানি না কে দিবে। অনেক দিন পর আমাদের সাবেক যে নোবেল লরিয়াল সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার, তার যে প্রেস সচিব ছিল, তিনি খুব দুঃখ নিয়ে ভারাক্রান্তভাবে বলছেন, কই এখন তো কেউ গণভবন দখল করে না। করবে কেন? আপনারা সামাল দিতে পারলেন না কেন? আপনারা বন্যা ম্যাডামকে নিয়ে আপনারা তো ভালোই ছিলেন। তো ভুল করে একজন, খেসারত দেয় 10 জন। যারা এই দেশটাকে 1.5 বছর সুযোগ পেয়েছিলেন, এনসিপির ভাই, আপনাদের বলছি ভাইরা, আপনারা অনেক কিছু পরিবর্তন করতে পারতেন। নেপালকে দেখে শিখুন। প্রিয় দর্শক শ্রোতা, আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন, এবং আমার ভালো কোনো কিছু থাকলে গ্রহণ করবেন, খারাপ জিনিসটাকে বর্জন করবেন। সেই সাথে অনুরোধ রইল, অনুষ্ঠানের শুরু থেকে প্রথম পর্যন্ত প্রয়োজনে শুরু থেকে টেনে দেখবেন, স্কলের প্রতিটি লেখা দেখবেন, তাহলে অনুষ্ঠানের মিল পাবেন। আর আমি সাধারণ একজন ইউটিউবিং করছি এবং চেষ্টা করছি যেন আপনাদের মাঝে কিছুটা হলো ভালো কিছু ছড়িয়ে দিতে পারি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।